সময় ভগবানকে দেবে সেই সময়টা যেন ভগবানের জন্যই থাকে। বলছে নৌকার নিচে জল থাক ক্ষতি না। কি মা, নৌকার নিচে জল থাকলে কি কোনো ক্ষতি আছে? নৌকা তো ভাসবে না। বলছে নৌকার নিচে জল থাক ক্ষতি নাই, যেন নৌকার ওপরে জল না উঠে যায়। নৌকার নিচে জল থাকলে নৌকা ভাসবে, আর নৌকার ওপরে যদি জল উঠে যায় কি হবে? ভাসবে? নৌকার ওপরে জল উঠে গেলে বলছে ভাসবে, ডুবে যাবে। তা ঠিক তেমনি এই নৌকারূপী সংসার আর জলরূপী সাধন। বলছে তুমি সংসারে মানে তুমি সংসারের মধ্যে কাজ করতে করতে ভগবানের নাম করো, ক্ষতি নেই। নৌকার নিচে জল থাক ক্ষতি নেই, কিন্তু নৌকার উপরে যেন জল না উঠে যায়। তুমি কাজ করতে করতে ভগবানের নাম করো, ক্ষতি নেই, কিন্তু যতটুকু সময় তুমি ভগবানকে সেবা দিতে যাচ্ছ, কিংবা এদিকে সেবা দেন তো? কি সেবা দেন মা? কি সেবা দেন? নুকুল দানা, চিনি মিশ্রি দেন, তাই তো? অনেক জায়গায় নুকুল দানা দেয়। আবার নুকুল দানা না, এখনকার যুগে জেনে রাখবেন মা, সব নকল দানা। জয় রাধে মাগো। তাই যতটুকু সময় আপনি গোবিন্দকে দিচ্ছেন, যতটুকু সময় যে সেবাটা দিচ্ছেন, তার মধ্যে যেন সংসারটা না প্রবেশ করে। আপনি 5 মিনিট দেন, 10 মিনিট দেন, কিন্তু তার মধ্যে যেন সংসারটা প্রবেশ না করে। ওই জন্য বলছে ডাকার মতো ডাকতে হবে, হরিবোল বলার মতো বলতে হবে। তা মা বলুন তো, আমরা তো প্রায় কতবার না কীর্তন শুনে নিয়েছি, হরিনাম শুনে নিয়েছি, কি শোনেননি মা? অনেকবার শোনা হয়ে গেছে। তা এই যে আমরা হরিনাম কীর্তন শুনছি, এর থেকে কি আমাদের কোনো লাভ হয়েছে? একটু হাত তুলে বলুন তো যে আমার লাভ হয়েছে। পুরো লাভ কি কিছু হয়েছে? বলছে আমরা যে হরিনাম কীর্তন শুনছি, বলছে শুনছি ঠিকই, কিন্তু অসার কিছু হচ্ছে না। এর অসার কিন্তু হচ্ছে না। এত যে নাম শুনছি, কাজের কাজ খুব একটা হচ্ছে না, হচ্ছে কিন্তু খুব একটা হচ্ছে না। এই হরিনামের কোনো অসার হচ্ছে না। কেন হচ্ছে না? না, আমরা এই কীর্তন, এই হরি নামের সাথে মাখামাখিটা করতে পারছি না। বলছে এই কীর্তনের সাথে মাখামাখিটা করতে হবে। জয় রাধে মা। যারা গাঁজা খায়, যারা গাঁজা খায় মা, যারা গাঁজা খায়, নেশাটা কিন্তু তাদেরই হবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই, বাধ্যকতা নেই। গাঁজা যারা খায়, নেশাটা শুধু তাদের হবে এমন কোনো বাধ্যকতা নেই। বলছে গাঁজাটাকে টেনে যে ভিতরে নেবে, নেশাটা কিন্তু তার হবে। জয় রাধে। আর নিয়ে যদি ছেড়ে দেন, লাভ কিন্তু কিছু হবে না। ঠিক তেমনি আপনারা যদি হরি নামটাকে নিয়ে ছেড়ে দেন, এই যে আমরা পরিবেশন করছি, আপনারা শুনছেন, নিয়ে যদি ছেড়ে দেন, লাভ কিন্তু কিছু হবে না। আর যদি একবার ভিতরে নেন, তবে নেশায় নেশায় সায় এসে যাবে। বলছে যেই না নেশায় এসে যাবে বাবা, চোখ তুলে কারোর দিকে আর তাকানো যাবে না। বলছে একবার যদি টেনে ভিতরে নেওয়া যায়, নেশায় নেশায় সায় এসে যাবে। আর যেই না সায় এসে যাবে, রে আপনা আপনি চলে আসবে। বলছে রে তো মূর্খ, এতদিন যখন নিলি না, এবার তো নেড়ে। বলছে রে যখন চলে আসবে, গাটা আপনি আপনি শুদ্ধ হয়ে যাবে। আর যেই না গাটা শুদ্ধ হয়ে যাবে, তুই মায়ের কৃপা পাবি। আর যেই না মায়ের কৃপা পাবি, তারপর তো গোবিন্দের পায়ের দিকে যাবি। আর যেই না পায়ের দিকে যাবি, তারপরে তো ধাইবি। যেই না পায়ের দিকে যাবে, এইবার তো ভজনের পথটা ধরবে। বলছে যেই না পায়ের দিকে যাবি, তারপরে তো ধাইবি। আর ধাইতে ধাইতে জানিতে পারিবি এই জগৎ সংসারের মাঝে, এই যে আমার আমার আমার, বাকি সব ভাই সরকারি খাবার। হরি বল, হরি বল। আমরা এই যে আমার আমার করতে করতে ভুলে যাই, আমরা এসেছি একা, যাব একা। এসেছি একা, যাব একা। এসেছি একা, যাব
একা এসেছি, আমাদের একা চলে যেতে হবে, সঙ্গের সাথী কিন্তু কেউ হবে না। তাই যতটুকু সময় ভগবানকে আপনারা দিচ্ছেন, এই যে হরিবোলটা বলছেন, এটা যেন বলার মতো বলা হয়। তা আপনারা প্রশ্ন করতে পারেন, হরিবোল বলার মতো বলবো, কি আছে এমন হরিবোলে? এই তো 4টে অক্ষর মাত্র, হ রহেশ্বই বয়কাল ল, তাই না? হরি বলছে এর মধ্যে এমন কি আছে? বলছে হ অক্ষরে হয় কৃষ্ণের দাপরের লীলা, রি অক্ষরে প্রেম বস্তু দ্বারা জগৎ মহিলা, ব অক্ষরে বহু বল্লভ জগতেরও প্রেম যেন জম্বু নদহে, আর ল অক্ষরে লবঙ্গ মঞ্জুরি যার নাম, একবার হরি বললে হয় কৃষ্ণের 1,00,000 নাম। শ্রী গুরু নিতাই গৌর হরি বল হরি বল। জয় রাধে মাতাই। হরি বলটা বলার মতো বলতে হবে। তামাগো যে হরি বললে আমাদের সব পাপ দূরে যায়, যে হরি বললে আমাদের সব পাপ বিনষ্ট হয়ে যায়, তাহলে আমাদের তো একটা প্রমাণ দরকার নাকি, যে এরকম কেউ একজন কিছু করেছে, হরি বলে এমন বলেছে, সে উদ্ধার পেয়ে গেছে, এমন তো একটা প্রমাণের প্রয়োজন নাকি? তাহলে চলুন আমরা এমনই একটা প্রমাণ আস্বাদন করব। আমরা প্রমাণ আস্বাদন করব যে হরি বললে কি হয় আর না বললে কি হয়, এই হরি নামের মাহাত্ম্য কি। জয় রাধে। একদিন এই কথা ভগবান আমার দেবর্ষি নারদকে বলেছিল। তা দেবর্ষি নারদকে কেমন ভাবে ভগবান বলেছিল, তারই প্রমাণ আমরা আস্বাদন করব। তাহলে চলুন আমরা মন প্রাণ ভরে সেই প্রমাণ আস্বাদন করি। ও মা, আস্তে, কথা বেশি হয়ে যাচ্ছে, কথাটাকে কম বলতে হবে। আরে তোরা বেশি ঝামেলা করছিস, একটু কম, একটু আস্তে। জয় রাধে মাগো। তাহলে চলুন আমরা সেই প্রমাণ আস্বাদন করি। একদিন মাগো গোবিন্দ আমার বালক বেশ ধারণ করে পথে ধুলা নিয়ে খেলা করছে। এমন সময় ওই স্থান দিয়ে নারদ মুনি বিনা যন্ত্রে নাম করতে করতে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে নারায়ণ নারায়ণ, এমন ভাবে চলে যাচ্ছে। এখন গোবিন্দ বেশি ভগবান আমার, বালক বেশি ভগবান আমার। জয় রাধে। নারদ মুনিকে ডেকে বলছে, ঠাকুর, ও ঠাকুর। আচ্ছা ঠাকুর। বলছে কি হয়েছে? বলছে ঠাকুর আচ্ছা বলো তো, তুমি তো সর্বদা মুখে নারায়ণ নাম জপ করো, সর্বদা তো মুখে নাম বলো, তা ঠাকুর বলো তো নাম করলে কি হয় আর না করলে কি হয়, এই নামের মাহাত্ম্যটা কি? জয় রাধে মা। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, আরে আমায় তো এমন প্রশ্ন আগে কেউ করেনি, নাম করলে কি হয় আর না করলে কি হয়। তখন নারদ মুনি কি করবে? এখন নারদ মুনি ওই বালক বেশি ভগবানকে বলছে, ও বালক, তুমি আমায় 3 দিন সময় দাও, আমি 3 দিনের মধ্যে এসে বলে দেব নাম করলে কি হয় আর না করলে কি হয়। এই বলে মা নারদ মুনি ওই স্থান দিয়ে চলে যাচ্ছে, আর মনে মনে চিন্তা করছে, উত্তর তো, প্রশ্ন যখন হয়েছে উত্তর তো আমায় দিতে হবে। তা বলছি কি উত্তর দিই, নামের মাহাত্ম্য কি জানি। বলছে এই নামের মাহাত্ম্য মনে হয় সৃষ্টিকর্তা ব্রহ্মা জানতে পারে। সে তো 4 বদনে নাম করে, একটা দুটো বদনে না, 4-4টে বদনে নাম করে। এই নামের মহিমা কি, এই নামের মাহাত্ম্য কি, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাই নিশ্চয় জানতে পারবে। তাই নারদ মুনি আমার যেতে হবে না, এখন কোথাও যেতে গেলে মোটর বাইক গাড়ি ছাড়া কি যাওয়া যায় নাকি? তা ভগবান বলে কি তারা হেঁটে হেঁটে যাবে নাকি? আজ নারদ মুনি আমার, নারদ মুনির বাহনকে ডাকছে, কে গো? নারদ মুনির বাহন হচ্ছে মা ঢেকি। আজ ঢেকিকে বলছে, ঢেকি শোন শোন শোন, আরে শোন শোন শোন, ও বাবে ঢেকি রে, চলে না বাবা ব্রহ্মলোকে যাই। ও বাবা ঢেকি রে,
ব্রহ্মলোকে গিয়ে আমি ব্রহ্মারে সুধা ব্রহ্মলোকে গিয়ে আমি ব্রহ্মারে সুধা ব্রহ্মলোকে গিয়ে আমি ব্রহ্মারে সুধা চলে না বাবা ব্রহ্মলোকে যাই ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই জয় রাধে। আজ ঢেকিকে নিয়ে ব্রহ্মলোকে পৌঁছে গেছে। আজ ব্রহ্মলোকে পৌঁছে এখন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে বলছে পিতা, বলছে নারদ মুনি বলছে পিতা ও পিতা। ব্রহ্মা বলছে আরে নারদ তুমি কি মনে করে এসেছো? বলছে পিতা আমি বড় বিপদে পড়ে এসেছি। বলছে কি বিপদ? বলছে পিতা গো আমার একটা প্রশ্ন আছে। বলছে কি প্রশ্ন? বলছে পিতা তুমি কি আমায় বলে দিতে পারো, তুমি তো চার বদনে নাম করো, তুমি কি আমায় বলে দিতে পারো এই নামের মাহাত্ম্য কি, এই নামের মহিমা কি, এই নাম করলে কি হয় আর না করলে কি হয়, তুমি কি বলে দিতে পারো? বলছি ব্রহ্মা বলছে আমি তো নাম করার দরকার করি কিন্তু জানি না তো নামের মাহাত্ম্য কি। বলছে এক কাজ করো, আমি পারবো না নামের মাহাত্ম্য কি, তুমি এক কাজ করো, তুমি সেই কৈলাসেতে বাবা শিবের কাছে যাও। সে আমি তো চার বদনে নাম করি, সে পাঁচ বদনে নাম করে, তা বাবা শিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, সে তোমায় নিশ্চয়ই বলতে পারে। আজ কৈলাসে যাবে, ঢেকিকে ডাকছে ঢেকি। হ্যাঁ বলছে ও বাবা ঢেকি রে চলে না বাবা কৈলাসেতে যাই। বাবা ঢেকি রে চলো না বাবা কৈলাসেতে যাই। বাবা ঢেকি রে চলো না বাবা কৈলাসেতে যাই। কৈলাসেতে গিয়ে আমি মামারে সুধা কৈলাসেতে আমি বাবারে সুধা কৈলাসেতে গিয়ে আমি মামারে সুধা কৈলাসেতে গিয়ে আমি বাবারে সুধা চলে না বাবা কৈলাসেতে যাই। ও বাবা ঢেকি রে চল না বাবা কৈলাসেতে যাই। বাবা ঢেকি রে চলো না বাবা কৈলাসেতে যাও। বাবা ঢেকি রে চলো না বাবা কৈলাসেতে যাও। জয় রাধে মা। আজ কৈলাসে গিয়ে পৌঁছে বলছে আরে কোথায় গেল মামাকে তো দেখতে পাচ্ছি না। আজ কৈলাসে গিয়ে একটু আগিয়ে দেখছে ভোলানাথ আমার কি করছে গো। গো মন্দিরে বাবা ভোলানাথ, নাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। ও যে মন্দিরে বাবা ভোলানাথ, নাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। মন্দিরে বাবা ভোলানাথ, নাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। ওই না মন্দিরে বাবা ভোলানাথ, ভোলানাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। ষাঁড়ের পিঠে চলছে বাবা, ওই না ষাঁড়ের পিঠে বাবা, ষাঁড়ের পিঠে চলছে বাবা। সন্ধে নন্দী ভিঙ্গি গো মন্দিরে বাবা ভোলানাথ, নাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। ওই না মন্দিরে বাবা ভোলানাথ, ভোলানাথ গো মন্দিরে বাবা
ভোলানাথ, নাথ গো মন্দিরে বাবা ভোলানাথ। ওই না মন্দিরে বাবা ভোলানাথ, ভোলানাথ গো মন্দিরে বাবা ভোলানাথ, ভোলানাথ গো। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হরি বল, হরি বল। জয় রাধে মা। আজ কৈলাসেতে পৌঁছে বাবার কাছে গিয়ে বলছে, মামা ও মামা, আরে ও মামা। বলছে, ভাগ্নে তুই এখানে কি করছিস? বলছে, ভাগ্নে এ ভাগ্নে কি হয়েছে রে? বলছে, মামা আমি তো বড় বিপদে পড়ে এসেছি। বলে, কি বিপদ? বলে, মামা বলে দাও দেখি তো, নাম করলে কি হয় আর না করলে কি হয়? তুমি তো 5 বদনে নাম করো, তা আমায় একটু বলে দাও না, নাম করলে কি হয় আর না করলে কি হয়? তখন ভোলানাথ বলছে, আরে যা রে যা, আমি তো জানি না নাম করলে কি হয়। বলছে, তুমি জানো না? তাহলে এবার কি হবে? বলছে, এক কাজ কর, তুই এক কাজ কর, যা 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 তোর মামির কাছে যা, সে তো আদ্যা শক্তিমা মহামায়া, সে নিশ্চয়ই জানবে নাম করলে কি হয়। এই বলে মা নারদ মুনি আমার সেই মা যোগমায়ার কাছে গিয়ে বলছে, মামি ও মামি। বলছে, নারদ কি মনে করে? বলছে, মামি ও মামি, আমার মনে একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দাও। বলছে, কি উত্তর? বলছে, মামি একবার বলে দাও না মামি, নাম করলে কি হয় আর না করলে কি হয়? এত তো নাম করি, তা নাম করলে কি হয় আর না করলে কি হয়? তখন মা যোগমায়া বলছে, এক কাজ করো নারদ, নাম করলে ভালো খিদে হয়। বলছে, নাম করলে ভালো খিদে, আমার খিদে হয় নাম করলে। জয় রাধে। আর যোগমায়া মা বলছে, এক কাজ কর, তুই সেই জমালয়ে জমের কাছে যা, জমের কাছে গিয়ে জিজ্ঞাসা কর নাম করলে কি হয় আর না করলে কি হয়। নারদ মুনি মনে মনে ভাবছে, সর্বনাশ, যে জম কোনোদিন মুখে নাম উচ্চারণই করে না, যে জম কোনোদিন নাম শুনিই না, আর সে বলে দেবে নামের মাহাত্ম্য কি? তা মা যোগমায়া যখন বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এই বলে নারদ মুনি আমার ঢেকিকে সঙ্গে নিয়ে আজ জমালয়ে যাচ্ছে। আর যেই না জমালয়ে প্রবেশ করেছে, আজ জম আমার দেখে কি করছে গো, আজ এসো এসো বলি যমরাজ আসনানি দিল, এসো এসো বলি যমরাজ আসনানি দিল, এসো এসো বলি যমরাজ আসনানি দিল, এসো এসো বলি যমরাজ আসনানি দিল। সেই আসনে নারদ মুনি তথায় বসিল, সেই আসনে নারদ মুনি তখন বসিল, সেই আসনে নারদ মুনি তথায় বসিল, সেই আসনে নারদ মুনি তথায় বসিল। আসনে বসিয়া নারদ যমরাজের কয়, 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 নামের মাহাত্ম্য কি গো বলো গো আমায়, নামের মাহাত্ম্য যমরাজ বলো গো আমায়, নামের মাহাত্ম্য কি গো বলো গো আমায়, ওই না নামের মাহাত্ম্য কি গো বলো গো আমায়, বলে দাও বলে দাও, বলে দাও বলে দাও, বলে দাও বলে দাও, বলে দাও বলে দাও,